সালামু আলাইকুম। কেমিস্ট্রি স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা নিবন্ধন পরীক্ষার জন্য অর্গানিক কেমিস্ট্রির সাজেশন দেব। আশা করি আমাদের সাথেই থাকবেন। অর্গানিক কেমিস্ট্রিকে অনেকে আমরা মুখস্থ করে ফেলি। মুখস্থ করার পরে পরীক্ষার হলে যেটা হয় সেটা হচ্ছে মনে থাকে না কিছুই। এজন্য আমার রিকোয়েস্ট হলো অর্গানিক কেমিস্ট্রিকে মুখস্থ করা যাবে না। এটাকে যতটুকু পারি বুঝে বুঝে পড়ি, যতটুকু পারি ততটুকুই পড়ি, কিন্তু মুখস্থ না করি। তাহলে আশা করি সবার পরীক্ষায় ভালো হবে। এখন 1 নম্বরে এক কোশ্চেনটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, এটা আলোচনা করুন। 2 নম্বর, অ্যালকেনের কয়েকটি প্রস্তুতি বিক্রিয়া বর্ণনা করুন। এখানে ওটস বিক্রিয়া আছে, তারপরে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকিন তৈরি, অনেকগুলো বিক্রিয়া আছে। এগুলো থেকেও একটি আপনি যেগুলো পারেন দিয়ে দিবেন। 3 নম্বর, অ্যালকিন থেকে অ্যালকিনে ব্রোমিন অ্যাডিশন রিয়াকশন, ব্রোমিন অ্যাড করলে যে লাল কালার সলিউশন এটা কালারলেস হয়ে যায়, এটাই প্রমাণ করে যে অ্যালকিন আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে কোশ্চেন হচ্ছে মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভ রোল, এটা শিখবেন এবং সাথে শিখবেন সাইজেফ প্রণালী, সাইজেফ রোল কীভাবে কাজ করে এটাও শিখিয়ে নেবেন। নেক্সট কোশ্চেন, জিওমেট্রিক আইসোমার কাকে বলে? জিওমেট্রিক আইসোমারের পদ্ধতি বর্ণনা করুন। এর সিস্টেন্স থাকবে আর স্টেরিও আইসোমার দুইটাই থাকবে। অ্যাসিটিলিন CH এটার যে প্রান্তীয় হাইড্রোজেন থাকে এটা অম্লীয় থাকে, কিন্তু এরপরে এগুলোতে অম্লীয় থাকে না। এটা কেন ব্যাখ্যা করবেন। এরপরের প্রশ্ন, আমাদের বেনজিন থেকে নিম্নোক্ত যৌগগুলো প্রস্তুতি করতে হবে: ফেনল, টোলুইন, অ্যানিলিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড, TNT এবং নাইট্রোঅ্যানিলিন। তারপর নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বর্ণনা করবেন। পিরিডিন অপেক্ষা পাইরল দুর্বল বেস কেন? এটা লিখবেন। গ্রিগনার রিয়েজেন্ট থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল ইথানোয়িক অ্যাসিড, এগুলোর প্রস্তুতি বর্ণনা করুন, বিক্রিয়া সহ লিখবেন। নেক্সট, SN1 SN2 বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এদের ক্রিয়া কৌশল, মেকানিজম, তারপরে তাদের মধ্যে পার্থক্য, এটা একটু শিখবেন। SN2 রিয়াকশনের ক্ষেত্রে ইনভার্সন হয়, অর্থাৎ কনফিগারেশন উল্টে যায়। এটা কেন চিত্রসহ ব্যাখ্যা করবেন। ক্লোরোপিক্রিন কি এবং একে কাঁদনে গ্যাস বলা হয় কেন? ক্লোরোপিক্রিন হচ্ছে টিয়ার সেল। ক্লোরোফর্ম কীভাবে শনাক্ত করা যায়? ক্লোরোফর্মের বিশুদ্ধ পরীক্ষা পদ্ধতি বর্ণনা করুন। ক্লোরোবেনজিন থেকে কীভাবে ফেনল, DDT, তারপর অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড, এগুলোর প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, 2টা বিক্রিয়া দেবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য, সূচক যে রিয়াকশন আছে এই রিয়াকশন 3টা বিস্তারিতভাবে লিখতে হবে। অ্যালকোহলের অম্লত্ব ক্রম বর্ণনা করুন, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটার অ্যাসিডিটিক অর্ডার বেশি, কোনটা বেশি অ্যাসিডিক, এটা বর্ণনা করবেন। ফেনল এবং অ্যালকোহল দুটার মধ্যে OH গ্রুপ থাকে, কিন্তু একটি অম্লধর্মী আর একটি অম্লধর্মী নয়, অর্থাৎ এটা নিরপেক্ষ। কেন সেটা বর্ণনা করুন। উইলিয়ামসন পদ্ধতির সাহায্যে ইথার সিনথেসিস, এটা আলোচনা করতে হবে, বিক্রিয়া ক্রিয়াকৌশল সহ বর্ণনা করতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে প্রিপারেশন অফ অ্যালডিহাইড, যে কোনো 2টি প্রিপারেশন পদ্ধতি একদম সমীকরণ সহ ব্যাখ্যা করবেন। এই টপিকটা ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন, অ্যালডিহাইডের সাথে সোডিয়াম অ্যামালগাম, অর্থাৎ সোডিয়ামের সাথে মার্কারির এবং HCl এর বিক্রিয়া রিয়াকশনটাই লিখতে হবে। তারপর এটা হচ্ছে খুবই কমন একটা টপিক, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে শনাক্তকারী পার্থক্য, অর্থাৎ ফেলিং সলিউশন, টলেন রিয়েজেন্ট দিয়ে পার্থক্য, এটা করতে হবে। এবারে 3টি খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন, অ্যালডোল কনডেনশন রিয়াকশন আর ক্লিমেনসন রিডাকশন বিক্রিয়া, কোনটাতে আলফা হাইড্রোজেন থাকবে কোনটাতে থাকবে না, একটু ভালোভাবে বুঝে তারপরে বিক্রিয়াটি লিখতে হবে। নেক্সট, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, কিটোন অপেক্ষা অ্যালডিহাইড মোর রিয়েক্টিভ, কেন বেশি রিয়েক্টিভ? এই সাইডে আলফা হাইড্রোজেন আছে, এটার জন্য এটা ব্যাখ্যা করতে হবে। ধন্যবাদ। এতটুকুই ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট পার্টের অংশ। সেকেন্ড পার্টের জন্য যাতে ভিডিও লম্বা না হয় জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আশা করি দ্বিতীয় পর্বটি সকলেই দেখবেন। এবং আপনাদের কোন কোন চ্যাপ্টারে এখন সাজেশন দরকার, সময় বেশি একটা নাই এখনও, কোন কোন চ্যাপ্টারে বেশি সাজেশন প্রয়োজন একটু কমেন্টে জানালে ভালো হতো। সবাই ভালো থাকবেন, সবার ভালো পরীক্ষা হোক। ধন্যবাদ।